দেখবে এঁচোড় মোচা এই জিনিসগুলো যদি আগে না বানিয়ে রাখি রান্না করতে পরের দিন কিন্তু খুব অসুবিধা হয়। তাই কাল রাত্রিবেলায় এঁচোড়টা নিয়ে বসলাম। বেশ কয়েকদিন হয়েছিল এঁচোড়টা নিয়ে আসা হয়েছে। করা হচ্ছিল নাকি কালকে রাত্রিবেলায় এঁচোড়টা নিয়ে বসলাম। রাত বাজে তখন 9টা। আমি এঁচোড় কাটছি। এই রাতে যদি না কেটে রাখি পরের দিন সকালবেলা আমি রান্না করতে পারবো না। তাই রাত্রিবেলায় এঁচোড়টা কেটে এই ফ্রিজে রেখে দিব। বেশ কাটতে সময় লেগে গেল। আজকে সকাল 6টা বাজছে। আমি আবার যথারীতি নিয়ে বসে পড়লাম ফ্রেশ হয়ে গিয়ে রান্নার কাজে। সকাল হলেই আগে নিজে ফ্রেশ হয়েই ঢুকে পড়েছি রান্নার ঘরে। ও আজকেও 9টার মধ্যে খেয়ে বেড়াবে। ও গেছে মর্নিং ওয়াকে, আমি উঠে পড়েছি আমার কাজে। বেশিরভাগ সময় এঁচোড়টা এইভাবেই রান্না করি। ঠিক মাংসর মতন আগে ম্যারিনেশন করে নিই। পেঁয়াজ দিয়ে আর আদা লঙ্কা বাটা আছে, 2 কোয়া রসুনও দিয়েছি। আর জিরের গুঁড়ো লবণ হলুদ সব দিয়ে নিচে খুব সুন্দর করে মাখিয়ে নিই। এইভাবে আমি মায়ের কাছ থেকে শিখেছি। মাও ঠিক এইভাবে করে। তো বেশিরভাগ রান্নাই মায়ের কাছ থেকে আমার শেখা। এইভাবে করি, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরাও করে খেয়ে দেখতে পারো। অনেকে দেখি ভেজে করে, আমি বেশ এইভাবেই করি এঁচোড়টা। চিংড়ি মাছ দিয়েছিলাম, খেতে সুন্দর হয়েছিল। আর দেখবে যে কোনো তরকারিতে যদি চিংড়ি মাছ দেওয়া হয় সেই তরকারিটা এমনিতেই খেতে বেশ স্বাদের হয়। একটা বসিয়ে দিলাম, এঁচোড়টা হতে থাকুক, আমি সজনাটা কাটতে বসি। কাল রাত্রিবেলা অনেকক্ষণ বসে এঁচোড়টা কাটতে হয়েছে দেখে কোমরে তো আমার ব্যথা আছে, একটু ব্যথাটা বেড়েছে আবার। কিন্তু কিছু করার নাই, সংসারের কাজ আমাকে করতেই হবে, রান্না বান্না করে খেতে তো হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সজনাটা রাখলে হবে না। কয়েকটা সজনা আমার নষ্ট হয়ে গেছে, তাই আবারও নিয়ে বসে বললাম কালকে করব ভাবলাম, কিন্তু না, দেখে আজকেই করিনি। এমনি আজকে আবার বৃহস্পতিবার, কখন যে সব কাজ হয়ে উঠবে। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে এঁচোড়টা নামিয়ে দিলাম। এদিক থেকে ওই পেঁপে খেতে এত ভালোবাসে, ঠাকুরের ফুল পেঁপে, সঙ্গে আবার মাছ উঠিয়ে নিয়ে এসছে। মর্নিং ওয়াকে গেলেই ওই টাটকা জিনিস দেখতে পেলেই আবার উঠিয়ে নিয়ে এসছে। কালকে পুঁটি মাছটা ভালো লেগেছে দেখে বললো আমি আবারও পুঁটি মাছ নিয়ে এসেছি। তবে সব মাছ সব কাটিয়েই নিয়ে এসেছে। আমার তো এঁচোড়টা হয়ে গেল, চাও বসিয়ে দিয়েছি। ওকে চা খেতে দিয়ে আমিও চা খেয়ে সজনাটা বসাবো। চাটাও আজকে বসে খেতে পাইনি। ওকে চা দিয়ে আমি দাঁড়িয়ে চা খাচ্ছি আর সজনাটাও ছেড়ে দিলাম, কারণ ও আবার ডিউটি বেরিয়ে পড়বে। পুঁটি মাছের টক খাবে, সেদিনও বলেছিল করে দিইনি, তো আজকে পুঁটি মাছের ওকে টক করে দেবো। আমি অত টক জিনিসটা ভালোবাসি না, আমি মিষ্টি আচারগুলো খেতে ভালোবাসি, তো টকটাও বেশ ভালোবাসে। তাই একটু পুঁটি মাছের ওকে টক করে দেবো। আর সজনাটা একটু সর্ষা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। সজনাটা নামিয়ে ফেলে মাছটা ভাজা বসাবো। আজকে আমিই গেছিলাম ছাদে ফুল তুলতে। গাছে এত ফুল, আর কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তারপরেও আজকে দেখছি 17টা জবা ফুল দিয়েছে। তো আজকে আর দেখালাম না তোমাদের ঠাকুর পুজো, এমনিতে লং হয়ে গেছে ভিডিওটা। গাছ ভরে আজকে দেখছি জবা ফুল, মনটা খুব সুন্দর হয়ে গেছে আজকে ফুল তুলতে গিয়ে। ও বলেই আর দিল, কালকে আমি অনেক করে দেখেছি, দেখবে অনেক ফুল পাবে। ফুল তুলতে গিয়ে আমার তো খুব ভালো লাগলো। অতটি জবা ফুল হয়েছে, 17টা জবা ফুল, আর তো নয়নতারা ফুল আছেই। ঝুড়ি ভরে একেবারে ফুল নিয়ে আসলাম সকালবেলা ছাদ থেকে। আমি কিন্তু পুঁটি মাছের টকটা এইভাবেই করি বন্ধুরা। একটু সর্ষা লঙ্কা বাটা দিয়ে আগে কষে, মাছটা দিয়ে কষে নিয়ে নামানোর সময় এই তেঁতুলটা দিয়ে দিই। ও তো বললো খেতে খুবই সুন্দর হয়েছে। সব রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এই এবার ভাতটা আমি ফ্যানটা ঝরিয়ে ওকে খেতে দিয়ে দিব। ওকে খেতে দিয়ে আবার কটা রুটি করব। ও দুপুরে খেতে আসবে না, তো ভাবলাম দুটো রুটি দিয়ে দিই। তাই ওকে খেতে দিয়ে আমি আবার একটু আটা মাখতে বসলাম। ওকেও রুটি দিব, জলখাবার দুপুরে খাবে, আমিও জলখাবারে রুটিটা খাবো। আমি দুবার ভাত খেতে আমার খুব অসুবিধা হয়। এত সকাল সকাল এত কিছু করে দেওয়া, ও বলছে যে করে দিতে হবে না, কিন্তু বাইরে হোটেলে খাবে। ওই দেখে আমি আবার সময় যখন আছে 4টা রুটি করে দিয়ে ওকে আবার টিফিনে গুছিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে। বাই বাই।